আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে আপনি খিচুড়ি রান্না করবেন, কি কি উপকরণ লাগে রান্না করতে। সবাইকে ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি। প্রথমে তেল দিয়ে নেবেন, আমি তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দেবেন। তেল গরম হওয়ার পরে আপনি পেঁয়াজ দিয়ে নেবেন। এই পেঁয়াজের মধ্যে আমার আদা রসুন সবগুলো কিন্তু একসাথে বাট করাই আছে, একসাথে মিশ্রিত করা আছে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে নিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি এখন অন্যান্য মশলা যেগুলো আছে, যে পানির সাথে জিরা সহ সবগুলো মশলা মিশ্রিত আছে এখানে, একটু দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সবগুলো। দেখুন কি সুন্দর পেঁয়াজ লাল হয়ে গেছে। তারপরে সবগুলো মশলা দিয়ে দিলাম। মিশ্রণটা খুবই সুন্দর হয়েছে। একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে, আমি আর একটু দিয়ে নিচ্ছি। আপনিও আমার মতো বাসায় আপনি এভাবে করতে পারেন, এটা এমন কষ্টের কিছু না। দেখুন কি সুন্দর। এই যে মামুনি, আজকে খিচুড়ি রান্না হচ্ছে। প্রতিদিন তো মায়ের হাতের খাও, আজকে বাবা রান্না করতেছি। আমার মেয়ে এসে জিজ্ঞেস করতেছে কি করতেছি। আসলে ওকে বলা হয়নি। দেখেছো মামুনি, তুমি পারবা না? পারবা? পারতে হবে। থ্যাংক ইউ, পারতে হবে। একটু জলপাইয়ের আচার দিয়ে নিচ্ছি। আচার দিলে টেস্টটা দারুণ হবে। সবগুলোই দিয়ে দিলাম। এটা একটু ব্যাট করে নিই এটার সাথে মিশিয়ে। মুড়ে একটু ধরে যাচ্ছে, আমি পানি দিই। আমি এখন চাল, ডাল, তারপরে কিছু আলু আছে, আলুও দিয়েছি টেস্ট যাতে বাড়ার জন্য। সবগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনাকে নাড়তে হবে ভালো করে। পানি দিতে হবে, পানি। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মা আসো, একটু সাহায্য করো, দেখো তো আবার হচ্ছে কিনা। ইসমাহান আসো, আমার প্রায় শেষ। আগুনের তাপ একটু কমিয়ে দিচ্ছি।
একটু পানি দিতে হবে আরো। এখন পানি দিয়ে দিচ্ছি, দেখুন রান্না প্রায় শেষ। সবগুলো দিয়ে দিই। বিদ্যুৎ চলে গেল, আমাদের খিচুড়ি রান্না শেষ। অনাকাঙ্ক্ষিত আসলে বিদ্যুৎ চলে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আহ, কি সুন্দর ফ্লেভার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।